আল্লাহ বলছে শিরিকের গুনাহ মাফ হবে না যদি বিনা তওবায় মারা যায়। তাহলে আপনাকে আমি টোটাল এতক্ষণ পর্যন্ত এটাই বোঝাতে চাইলাম, গুনার ভেতরে সবথেকে ভয়ঙ্কর গুনাহ সেটা হচ্ছে শিরিক। এই গুনাহ থেকে যে কোনো ভাবে আমাদের বাঁচতে হবে ইনশাআল্লাহ। বাকি যে গুনাহই থাকুক না কেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, আবার আযাব দিয়েও মাফ করতে পারেন, সেটা আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। কথা বুঝে যাচ্ছে? কিন্তু এই গুনাহ আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। হে তরুণিয়া নওজোয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা সুরেকে দেখে এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, মাফ করেন না, ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি, শিরিকের গুনাহ। শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, শিরিকের গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইয়াগফিরু, এবং আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেন, ওয়া ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত আমার আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারে। এরপর আমার আল্লাহ ফের বললেন, ওয়া মা ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদ, সে মানুষটা পথভ্রষ্ট হলো, গোমরা হয়ে গেল, শিরিককারী পথভ্রষ্ট হলো, গোমরা হলো। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে মৃত্যুবরণ করলো, আমার আল্লাহ বললেন সে মানুষটা গোমরা হয়ে গেল, পথভ্রষ্ট হলো। তাহলে এই আয়াতের ভেতরে আল্লাহ বললেন শিরিক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, আর যে ব্যক্তি শিরিক করে মারা গেল আল্লাহ বলছে সেই মানুষটা পথভ্রষ্ট হলো, গুমরাহ হয়ে গেল, গুমরাহ, পথভ্রষ্ট। তার মানে তার নামাজ, রোজা, দাড়ি, টুপি সব ছিল, কিন্তু লোকটি শিরিক করে মারা গেছে। শিরিক করে মারা গেলে পথভ্রষ্ট হয়ে গেল, গুমরাহ হয়ে গেল, শেষ হয়ে গেল। আবার অন্য জায়গায় আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, মাফ করেন না, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, শিরিকের গুনাহ, শিরিকের গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওয়া ইয়াগফিরু, এবং আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না একটু? মাঝে মাঝে পড়েন, সব সময় না পড়লেও। কেন, অনেক হয়তো জমা আছে, সুবহানাল্লাহ, বুঝতে পেরেছি। আপনারা সব মাশাআল্লাহ ভালো মানুষ, নেক মানুষ, তো স্টকে যদি অনেক মাল থাকে কেন আর ইনকাম করতে যাবেন? কথা বলেন না, মালকুড়ির পাহাড় হয়ে গেছে, এত ক্যাশে জমা হয়ে আছে, আর কেন ইনকাম করতে যাবেন? কথা ঠিক, কিন্তু মাঝে মধ্যে অন্তত যাওয়া দরকার, নালে তো লোকে বলবে যে এই লোকটা ইনকাম করে না, খাটে না, চলছে কি করে। এদের টাচে থাকতে হবে, খুব বেশি না খাটলেও অন্তত মাঝে মধ্যে খাটা দরকার।
তো সুবহানাল্লাহ অন্তত মাঝে মাঝে পড়া দরকার। তবু ফেরেশতারা বলবে যাক আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর একটা সলিড বান্দা আছে, এই তো জলসায় গেলেও অন্তত পড়ে, বাড়িতে না পড়লেও, গাড়িতে না পড়লেও, রাস্তাতে না পড়লেও, দোকানে না পড়লেও, জলসায় গেলে অন্তত মাঝে মাঝে পড়ে। এই জন্য মাঝে মাঝে অন্তত পড়া অভ্যাসটা রাখতে হবে, নাহলে একেবারে ভুলে যাবো যে আমরা। এই জন্য ভুলে গেলে তো গুনাহ হয়ে যাবে, এই জন্য ভুলে না যাই, জন্য মাঝে মাঝে আমাদের পড়া অভ্যাসটা রাখতে হবে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বাহ, মাশাআল্লাহ, এই সুন্দর বলেছেন, আল্লাহ কবুল করেন। এই যে একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ ভালোবেসে আপনার নেকির খাতায় 10টা নেকি লিখে দিলেন। যদি মনে হয় নেকি দরকার আছে, মাঝে মাঝে পড়বেন, 10টা করে নেকি পাবেন। একবার আলহামদুলিল্লাহ পড়বেন, 10টা নেকি পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, 10টা নেকি পাবেন। সুবহানাল্লাহ পড়বেন, 10টা নেকি পাবেন। আল্লাহু আকবার এটা বলবেন, 10টা নেকি পেয়ে যাবেন। এই আল্লাহর নামের তাসবিহগুলো পড়বেন, 10টা করে নেকি পাবেন। অসুবিধা কোথায়? যদি মনে হয় দরকার, এগুলো সুযোগগুলো ইনশাল্লাহ কাজে লাগাবেন। আজকে একটা সুযোগ যখন পেয়েছি আমরা, ইনশাল্লাহ 2-4 বার অন্তত পড়ে বলে এগুলো কাজে লাগাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমার আল্লাহ কি বললেন? ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি শিরক করল ফাকাদ ইফতারা ইসমান আযীম, সে মানুষটা বড় মাপের পাপ করল, বড় গুনাহ করল, মহা গুনাহ করল। এই জন্য শিরিক করে যদি কেউ মারা যায়, নিশ্চিতভাবে সেটা হলো বড় মাপের গুনাহ। কোরআনে কারীমের ভেতরে আমার আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছি। তাহলে এক জায়গায় বললেন গোমরা হয়ে গেল, আর এক জায়গায় বললেন বড় পাপ করলো। শিরিক করে মারা গেছে মানে বড় পাপ করেছে, বড় অন্যায় করেছে, এটা আল্লাহ নিজে বলছেন বড় অন্যায়। আবার অন্য জায়গায় আল্লাহ সুন্দর করে আয়াত দিলেন, ফের আমার আল্লাহ আয়াত দিলেন, সুন্দর করে ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করল, যে ব্যক্তি শিরিক করল, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ বলছি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সেই ব্যক্তিটার জন্য জান্নাত হারাম হয়ে গেল। যে মানুষটা শিরিক করে মারা গেল, আমার আল্লাহ বলছেন জান্নাত তার জন্য হারাম হয়ে গেল। যেই মানুষটা শিরিক করে মারা গেল, আল্লাহ বলছেন জান্নাত তার জন্য হারাম, জান্নাত তার জন্য হারাম হয়ে গেল। এরপরে আমার আল্লাহ ফের বললেন, জান্নাত যখন হারাম হয়ে গেছে, লোকটি থাকবে কোথায় শোনো। আমার আল্লাহ ফের আয়াত দিয়ে ওর ভেতরই আমার আল্লাহ বললেন ওয়ামা অহুম নার, তার ঠিকানা হবে জাহান্নাম। এরপরে আমার আল্লাহ বললেন ওয়ামা অহুম নার ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, আর এই জালেমের সাহায্যকারী কেউ হবে না। তাহলে শিরিক করে যদি কেউ মারা যায়, আল্লাহ বলছেন জান্নাত তার জন্য হারাম হয়ে গেল, তার ঠিকানা হবে জাহান্নাম। এরপর আল্লাহ বললেন ওই জালেমের সাহায্যকারী কেউ হবে না। তাহলে এতক্ষণ পর্যন্ত এই আয়াতগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে? শিরিকটা একটা বড় মাপেরই গুনাহ। কথা বলে না, তাই তো বুঝছেন নাকি? এগুলো সব কোরআনের আয়াত, এগুলো আমার নিজের কথা না। তাহলে কোরআনের মধ্যে যখন আল্লাহ বলছেন, তার মানে এটা খুব ভয়ানক গুনাহ, খুব ভয়ঙ্কর গুনাহ, খুব বড় মাপের গুনাহ। এরপরে নবী আমার অন্য জায়গায় হাদিস দিলেন, আল্লাহ নবী সুন্দর করে বললেন, আমার রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। আমি রাসূল বলছি, শিরিক করে যদি কেউ মৃত্যুবরণ করে, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ,
মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। আমি রাসূল বলছি শিরিক করে যদি কেউ মৃত্যুবরণ করে ঠিকানা তার জাহান্নাম। আর মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। আর শিরিক না করে যদি কেউ মৃত্যুবরণ করে আমি রাসূল বলছি ঠিকানা তার জান্নাত। মহব্বতে হবে না? শিরিক না করে মৃত্যুবরণ করলে নবী বলছে তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। তার মানে শিরিক না করে মৃত্যুবরণ করলেই ইনশাআল্লাহ জান্নাত পাবেন, ইনশাআল্লাহ জান্নাত পাবেন। আপনার নামাজ কাজা ছিল, রোজা কাজা ছিল, আপনি কাফারা দিয়েছেন, ফিদিয়া দিয়েছেন, হ্যাঁ যতটা পেরেছেন দিয়েছেন, যতটা পেরেছেন কাজা নামাজ আদায় করার চেষ্টা করেছেন, এরপরও কিন্তু কাজা রয়ে গেছে, আপনি জানেন না আপনার ভেতরে কাজা নামাজ রয়ে গেছে। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে ইনশাআল্লাহ। কিন্তু শিরিক না করে মৃত্যুবরণ করলে নবী বলছে তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। তাহলে শিরিকটা কত বড় মাপের গোনা বুঝতে পারছেন? কথা বোঝা গেল? তাহলে এই হাদিসগুলো থেকে, এই আয়াতগুলো থেকে কিন্তু আমরা এটুকুই বুঝতে পারছি শিরিক হলো একটা বড় মাপের গোনা, শিরিক হলো একটা ভয়ঙ্কর গোনা। এই গোনা কিন্তু আল্লাহ মাফ করবেন না যদি বিনা তওবায় মারা যায়। বিনা তওবায় মারা গেলে শিরিকের গোনা কিন্তু ক্ষমা হবে না, মাফ হবে না, যদি বিনা তওবায় মারা যায়। এইবারে শিরিকটা কি মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, শিরিকি আকবার আছে, শিরিকি আসগার আছে। একটা হলো বড় শিরিক আর একটা হলো ছোট শিরিক। আর বড় শিরিকের ভেতর থেকে এমন কিছু গুনাহ আছে বাবাজি আমার ভাইরা, মনে রাখবেন এটা হলো 3 প্রকার। একটা হলো ভাষাগত দিক দিয়ে শিরিক, আর একটা হলো আকীদাগত দিক দিয়ে শিরিক, আর একটা হলো কর্মগত দিক দিয়ে শিরিক। শিরিক হলো 3 প্রকার। বড় শিরিকের ভেতরে আবার 3 ধরনের হতে পারে। এক, ভাষাগত দিক দিয়ে শিরিক। দ্বিতীয় নাম্বার হলো আকীদাগত দিক দিয়ে শিরিক। 3 নম্বর হলো কর্মগত দিক দিয়ে শিরিক। এজন্য শিরিক হলো খুব ভয়ানক গুনাহ। এবারে ভাষাগত দিক দিয়ে শিরিক কেমন, আকীদাগত দিক দিয়ে শিরিক কেমন, আর কি বলে কর্মগত দিক দিয়ে শিরিক কেমন, এবারে আমাদেরকে একটু জেনে রাখতে হবে। সমস্যা হচ্ছে কিছু? তোমাদের সমস্যা হচ্ছে কিছু? যাও একটু গল্প করে এসো, যাও ভেতরে গল্প করোনি, ডিস্টার্ব হচ্ছে, ভেতরে পরিবেশটা ঠিক রাখতে হবে। যাও, যদি সমস্যা হয় যেতে পারো, অসুবিধা নেই, ঘুরে আসতে পারো। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, এই ভাষাগত দিক দিয়ে শিরিক আর আকীদাগত দিক দিয়ে শিরিক, আর একটা হলো কর্মগত দিক দিয়ে শিরিক। এবার এই ভাষাগত দিক দিয়ে শিরিক কোনগুলো, আকীদাগত দিক দিয়ে শিরিক কোনগুলো, আর কর্মগত দিক দিয়ে শিরিক কোনগুলো, সেগুলোকে খুব ভালোভাবে আমাদের কিন্তু জেনে রাখতে হবে। কারণ এমন কিছু কথা আছে যেগুলো আমরা বলে ফেললে শিরিক হতে পারে, এমন কিছু কাজ আছে যেগুলো করলে শিরিক হয়ে যেতে পারে, আর এমন কিছু বিশ্বাসের জায়গায় আমরা যদি এমন কিছু জিনিস বিশ্বাস করে ফেলি সেগুলো কিন্তু শিরিক হতে পারে। এজন্য আকীদাগত দিক দিয়ে শিরিক হতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, এজন্য খুব ভালো করে বুঝে রাখতে হবে। এইবারে আসেন, এই আকীদাগত দিক দিয়ে শিরিক কোনগুলো। বিশ্বাসের জায়গায় যদি গোলমাল হয় তাহলেও সেটাও কিন্তু শিরিক বলি গণ্য হবে। ধরুন কোনো উচ্চ শিক্ষিত ছেলে দার্জিলিংয়ে বেড়াতে গেল, কিংবা কোনো বাইরে বেড়াতে গেল, বেড়াতে যাওয়ার পর এই দার্জিলিংয়ের যে বিরাট বিরাট পাহাড়গুলো দেখলো, পাহাড় ফেটে ঝর্ণার পানি বেরিয়ে আসছে দেখলো, দেখে হঠাৎ করে তার ভাবনাটা একটু অন্যরকম হলো। হওয়ার পরে সে নিজেকে ভাবাতে লাগলো, এই যে পাহাড় ফেটে পানি বেরিয়ে আসছে আর বিশাল বিশাল পাহাড়গুলো যে তৈরি করা হয়েছে,
এগুলো কে বানিয়েছে? এগুলো আসলে কি কেউ স্রষ্টা আছে, বানাবার কেউ আছে, কেউ একজন বানিয়েছে, নাকি না এগুলো বিস্ফোরণের মাধ্যম দিয়ে অটোমেটিকলি পৃথিবী মহাবিশ্ব সৃষ্টি হয়েছে? যখন এই কথা নিজেকে ভাবাতে লাগলো, ভাবিয়ে সে বলল, না, বিজ্ঞান সায়েন্স ঘেটে আমি যতটুকু জানতে পেরেছি এই মহাবিশ্বটা ঠিক এইভাবেই সৃষ্টি হয়েছে। যখনই সে এই কথা মনে করলো তখনই বুঝতে হবে তার আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে গেল। কথা কিছু বুঝতে পারছেন? আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে গেল, বিশ্বাসের জায়গায় কিন্তু শিরক হয়ে গেল। এই জন্য খুব ভয়ানক গুনাহ, খুব ভয়ঙ্কর গুনাহ। কেন? এই পৃথিবীটাকে আপনি ভাবছেন অটোমেটিকলি তৈরি হয়েছে, মহাবিশ্ব তৈরি হয়েছে বিস্ফোরণের মাধ্যমে। যদি এটা আপনার ধারণা তৈরি হয়ে যায় তখন আপনাকে বুঝে নিতে হবে এটা হলো খুব ভয়ানক গুনাহ, খুব ভয়ঙ্কর গুনাহ। এটা আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে গেল। কিংবা আপনার মনে হলো এই যে বিশাল পাহাড়, যেখানে যাচ্ছি সেখানেই আসমান, যেখানে যাচ্ছি সেখান থেকে মেঘ থেকে বৃষ্টি, এগুলো কে দিচ্ছে, কার অর্ডারে হচ্ছে? আসলে কি গোটা পৃথিবী আল্লাহ পরিচালনা করছেন, নাকি না হেল্প করার জন্য কেউ আছে, সহযোগিতা করার জন্য কেউ অ্যাসিস্ট্যান্ট আছে? নাউজুবিল্লাহ মিন যালিক। যদি আপনার ভেতরে এরকম ধারণা তৈরি হয়ে যায় যে নিশ্চয়ই কেউ না কেউ হেল্প করার জন্য আছে, নিশ্চয়ই আরো না কেউ তিনারাও কাজ করছে, এদিকটা যেমন আল্লাহ করছে অন্য সাইডটা আরেকজন করছে, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে কিন্তু আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে গেল। এজন্য গোটাটাই সমস্ত কিছু আমার আল্লাহই পরিচালনা করেন। খালি বলে দেন কুন ফায়াকুন, বললেই হয়ে যায়, বললেই হয়ে যায়। যেটা আমার আল্লাহ খালি বলেন হয়ে যাও, বললেই সেটা হয়ে যায়। এজন্য সব কিছু আমার আল্লাহর অধীনে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদাও ওয়া আনতুম তা'লামুন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে আয়াত দিয়েছেন, সব নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, ভরিয়ে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও, হ্যাঁ, যিনি বানিয়েছেন এই পৃথিবীটা তোমাদের জন্য বিছানা স্বরূপ। এই গোটা পৃথিবীটা তোমাদের জন্য আমি আল্লাহ বানিয়ে দিয়েছি বিছানা স্বরূপ। বিছানা স্বরূপ, বিছানা যেখানে আপনি শয়ন করেন, শুয়ে পড়েন, আরামদায়ক জায়গা। এই আরামদায়ক জায়গার সঙ্গে আমার আল্লাহ তুলনা করে বোঝালেন গোটা পৃথিবী তোমাদের জন্য আরামের জায়গা করে দিয়েছি। এই পৃথিবীটা যদি সমতল না হতো, একদিকে যদি উঁচু হতো আর একদিকে যদি নিচু হতো, তাহলে আপনি কিন্তু এই সুন্দর বিল্ডিং বানিয়ে আরামের ঘর বানাতে পারতেন না, আপনি কিন্তু এই ক্ষেত খামার বানাতে পারতেন না, আপনি কিন্তু চাষ আবাদ করতে পারতেন না, আপনার জমিতে আলু লাগাতে পারতেন না, ধান চাষ করতে পারতেন না, আপনি ফসল ফলন করাতে পারতেন না। একদিক দিয়ে পানি দিলে আর একদিক দিয়ে গড়িয়ে চলে আসতো, পানি এক জায়গায় জমা হয়ে যেত, আপনার দ্বারাই বানানো সম্ভব হতো না। এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন, আমি পৃথিবীটা বানিয়েছি বিছানা স্বরূপ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, ওয়াস সামাআ বিনাআ, এবং আকাশকে বানিয়েছি ছাদ স্বরূপ। এই গোটা আসমান আমি আল্লাহ দাঁড় করিয়ে রেখেছি। আপনি যেখানে যাবেন সেখানেই আসমান দেখবেন। আমেরিকায় যাবেন আসমান, রাশিয়ায় যাবেন আসমান, ব্রিটেনে যাবেন আসমান, ফ্রান্সে যাবেন আসমান, জার্মানে যাবেন আসমান, জাপানে যাবেন আসমান, নেপালে যাবেন আসমান, শিলংয়ে যাবেন আসমান, আরবে যাবেন আসমান, দুবাইয়ে যাবেন আসমান, ভারতে যাবেন আসমান, পাকিস্তানে যাবেন আসমান, আফগানিস্তানে যাবেন আসমান। যেখানেই যান না কেন আল্লাহর আসমান, আল্লাহর আকাশ, উইদাউট পিলার, উইদাউট খুঁটি, খুঁটি ছাড়া, পিলার ছাড়া আমার আল্লাহ এই আকাশকে বানিয়েছেন ছাদ স্বরূপ, দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। অস্বীকারের কোনো জায়গা, অস্বীকারের কোনো জায়গা
অস্বীকারের কোনো জায়গা নাই। বান্দা তুমি ভাবো আর নাই ভাবো, তোমার নিজেকে ভাবাও আর নাই ভাবাও, তুমি মনে করো আর নাই করো, কিন্তু চিরসত্য কথা, অস্বীকারের কোনো জায়গা নাই। এই গোটা আসমানকে আমি আল্লাহ দাঁড় করিয়ে রেখে দিয়েছি ছাদ স্বরূপ, একটা পিলারও লাগে না, খুঁটিও লাগে না, কিচ্ছু লাগে না, অথচ আসমান দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। জি, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন, ও এবং আনজালা নাজিল করি মিনাস সামাই মাআন, আকাশ হইতে পানি, এই আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, পানি বর্ষণ করি। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ফাআখরাজা বিহি, তা থেকে তৈরি করি, উৎপন্ন করি, মিনাস সামারাত, হাজার রকমের ফসল, হাজার রকমের ফল মূল। ও বান্দা, ছোট্ট একটা আলুর বীজ মাটিতে পুঁতে দিলি, তা থেকে কত আলু আমি আল্লাহ তৈরি করে দিলাম। ছোট্ট একটা বীজ, ছোট্ট একটা দানা মাটিতে পুঁতে দিলি, সেখান থেকে একটা লাউ গাছ তৈরি করে দিলাম, সেখান থেকে একটা কুমড়ো গাছ তৈরি করে দিলাম, দিয়ে তোর চালের ওপরে যখন ওই গাছটা উঠে গেল, গোটাটায় লাউ দিয়ে আর কদু দিয়ে কুমড়ো দিয়ে গোটা চাল আমি আল্লাহ ভরিয়ে দিলাম। ইচ্ছা মতো তুলে তুলে নিয়ে আসছিস আর কেটে কেটে খাচ্ছিস। ও বান্দা, একবারও ভেবেছিস এটা কোন মেকানিক বানিয়েছে, কোন মিস্ত্রি বানিয়েছে, কার কার ক্ষমতায় হয়েছে? এর আসলে মেকানিককে, মিস্ত্রিকে, এর কারিগরকে, এটা কিন্তু নিয়ে ভাবাস না নিজেকে। যদি নিজেকে নিয়ে একবার ভাবাতিস, তাহলে আমি আল্লাহর পরিচয়টা পেয়ে যেতিস। আমার আল্লাহ এই জন্য বললেন, আমি আল্লাহ তা থেকে উৎপন্ন করি, তৈরি করি হাজার রকমের ফসল, বিশাল আসমান তৈরি করেছি। আর আমি আল্লাহ জমিনে, আমি আল্লাহ পানি নাজিল করে ফল মূল দিয়ে তোমাদের জন্য ভরিয়ে দিয়েছি। ও বান্দা, তোমাদের রিজিক হিসাবে আমি আল্লাহ দিয়ে থাকি। কথা কিছু বুঝতে পারছেন? এখন যদি আপনার ধারণা হয়ে যায় পানিটা একজন দেয় আর সূর্যের লাইটটা আর একজন দেয়, বজ্রপাত হলে একজন দেয় আর ভূমিকম্প হলে আর একজন দেয়, পাহাড়গুলো একজন বানিয়েছে আর মেঘগুলো আর একজনা বানিয়েছে, যদি এই ধারণা তৈরি হয়, তাহলে সেটা হলো আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে গেল। এখন আপনি মনে মনে ভাবছেন এই কথা তো কোনোদিন মনে করি না। না, কিছু মানুষ আছে তারা মনে করতে পারে, কিছু মানুষ আছে। জি, এই জন্য এই জায়গাটা থেকে কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে, ধারণা যেন না করে ফেলি। ধারণা করে ফেললেই যদি আল্লাহ সম্পর্কে এরকম ধারণা এসে যায়, তাহলে হতে পারে সেটা আকীদাগত দিক দিয়ে শিরক হতে পারে। এটা যদি আপনার মধ্যে না আসে, কিন্তু কিছু কথা এমনও এসে যায়। খাজা বাবার দরবারে যখন আপনি যান, খাজা বাবার দরবারে গিয়ে আপনার মনে হলো খাজা বাবা তো বহুত বড় ক্ষমতার মালিক, আপনি খাজা বাবার কাছ থেকে খাজা বাবার কাছ থেকে চাইতে শুরু করলেন, বাবা খাজা, আমার তো দুটো মেয়ে, বড় আশা করে তোমার কাছে এসেছি, তোমার কাছে যে আসে সেই তো কিছু না কিছু পায়, কাউকে তো তুমি নিরাশ করে দিও না, আমার তো দুটো মেয়ে, অন্তত তুমি একটা ছেলে আমাকে দিও। যদি আপনার ভেতরে এই ধারণা তৈরি হয়ে যায় খাজা বাবা দেওয়ার মালিক, তাহলে কিন্তু আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে গেল, শিরক হয়ে গেল। আর যদি খাজা বাবার দরবারে আবার নাক আর কপালটা লাগিয়ে দিয়ে সিজদা দিয়ে দেন, তাহলে এটা হলো কর্মগত দিক দিয়ে শিরক হয়ে গেল। এই যে শিরক, এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, আপনি মন টন খারাপ করে মাচার ওপরে বসে আছেন, একটা যুবক ছেলে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে, হঠাৎ যুবকটার সঙ্গে আপনার দেখা হয়ে গেল। যুবকটা সাইকেল নিয়ে দাঁড়িয়ে গিয়ে আপনাকে বলতে শুরু করেছে আসসালামু আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম। যুবক ছেলেটা আপনাকে বলছে, চাচা শরীরটা খারাপ নাকি, মন টন খারাপ কেন, এরকম ঝিমিয়ে বসে আছেন? চাচা তখন একটু মন টন খারাপ করি বলল, হ্যাঁ বাবা শরীরটা খারাপ। কি হয়েছে চাচা? শরীরটা খুব খারাপ। কি হয়েছে বলেন?
বাবা সুগারটা আমার বেড়েছে, আমি তো ডায়াবেটিসের রোগী, সুগারটা আমার বেড়েছে। তখন যুবকটা জিজ্ঞাসা করছে কত হয়েছে, বলে আমার সুগার হয়ে গেছে 430, মেপেছি 430। তাই একটু চিন্তিত, তাই একটু মনটা খারাপ। তখন আপনাকে ওই যুবক ছেলেটা বলছে তুমি তো আর ছোট ছেলের কথা নেবে না, তোমাকে বললাম হারোয়া ওই মার্কেটের পাশেই, একেবারে স্ট্যান্ডি ব্রিজের পাশেই একটা ভালো ডাক্তার কলকাতা থেকে আসে। আমার আব্বাও তো ডায়াবেটিসের রোগী ছিল, কিন্তু ওই মার্কেটে ওই ডাক্তারটাকে দেখিয়ে আমার আব্বা ভালো হয়ে গেল। আর তোমাকে আমি গত সপ্তাহেই বলেছিলাম একবার ওই ডাক্তারকে অন্তত দেখিয়ে এসো, তুমি তো আমার কথা শুনবে না, ছোট ছেলের কথা নেবে না, গেলে তো ভালো হয়ে যেতে, তা কথা নেবে না। আব্বাকে তো ওই ডাক্তারটাই ভালো করলো, কিন্তু তুমি গেলে না বলে ভালো হলে না, তোমাকে বারবার বললুম তুমি আমার কথা শুনলে না। এই যে কথাটা বলে ফেললেন, এটাই হয়ে গেল শিরকি কথা। এর ভেতরে কোনটা ডিস্টার্ব ছিল বলেন তো? কোনটা ডিস্টার্ব ছিল এর ভেতরে? হ্যাঁ, চাচা কি বলছে? তার মানে এখানে ডাক্তারের প্রতি এই বিশ্বাস জন্মে গেল, ডাক্তার আমার আব্বাকে ভালো করেছে, তোমাকেও ভালো করে দিত। তার মানে এটা হয়ে গেল আকীদাগত দিক দিয়ে শিরক। কথা কিছু বুঝতে পারছেন? এটা হয়ে গেল আকীদাগত দিক দিয়ে শিরক। আবার অনেক সময় দেখা যায় এই যে কথাটা বলে ফেললেন, এটা আকীদাগত দিক দিয়ে শিরক হয়ে গেল। এই শিরকের গুনাহটা কিন্তু আল্লাহ মাফ করবেন। কিছু কিছু যুবক যারা আছে দেখবেন, এমনও মানুষ আছে, যদিও এখন আলহামদুলিল্লাহ ইসলাম সম্পর্কে মানুষ অনেকটাই সচেতন, কিন্তু কিছু এমন অজ্ঞ মানুষ আছে, প্রত্যন্ত এলাকায় এরকম মানুষও থাকে, এখনো দেখবেন হাত দেখে লোকের ভবিষ্যতের খবর বলে। এরকম কিছু আছে না? নাই? এমন বড় মেশিন লাগিয়ে দিয়ে, কানেতে হেডফোন লাগিয়ে দিয়ে ভবিষ্যতের খবর বলে। এরকম কিছু মানুষ আছে দেখবেন, সেগুলোকে বিশ্বাস করে। অনেকে আবার দেখবেন হাত দেখিয়ে বলে হাত দেখিয়ে বলে দেয় যে হাত দেখে ভবিষ্যতের খবর বলে দেয়। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই হাত দেখে ভবিষ্যতের খবর বলে, বিশ্বাস করে নাই কিছু মানুষ। হাই রে হাই! আমি একবার একটা গল্প শুনছিলাম, আমার ওস্তাদ হুজুর নয়, কিন্তু ওস্তাদ হুজুরের ক্লাসমেট, তিনিও এক মাদ্রাসায় শিক্ষকতা করতেন, মানে ওস্তাদ হুজুরের সমতুল্য আর কি। তো তিনি আমাকে অনেক আগে একটা গল্প শুনিয়েছিলেন, তখন আমি কলকাতায় পড়াশোনা করি। জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কোথায় পড়াশোনা করো? আমি জি হুজুর কলকাতায় পড়াশোনা করি। ও, ওইখানে আলিয়া মাদ্রাসায় আমরাও পড়েছি গো, বলে গল্প শুরু করলেন। বললেন তোমাকে বাবা একটা গল্প শোনায়। আমি জি হুজুর বলেন। বলে শোনো, একদিন আমি আর আমার বন্ধু দুজনা হাওড়া ব্রিজে নেমে ধর্মতলার দিকে যাচ্ছি। মাঝে মধ্যে কলকাতাতে আমরা অনেক সময় হাওড়া থেকে ধর্মতলা হেঁটে হেঁটে চলে গেছি। ধর্মতলা থেকে ওই আলিয়া ইউনিভার্সিটি, ওয়েলিংটন, লোটাস, গোলতলা, তালতলা পর্যন্ত হেঁটে হেঁটে গেছি। অনেক সময় গোলতলা থেকে হেঁটে হেঁটে একেবারে সে পার্ক সার্কাস পর্যন্ত হেঁটে হেঁটে চলে গেছি। এগুলো পরার জামানায় হয়েছে, তা বলে এখন তার হাঁটা সম্ভব হয় না। এখন তো একটু বাজারও পর্যন্ত যাওয়া যায়নি, কথা বুঝতে পারছেন না? হেঁটে হেঁটে যা হয়েছে আর কি। সেই গাড়িতে থাকি সারা রাত, কথা বুঝে আসছে, আর মাঝখানে 2-3 ঘন্টা থাকি স্টেজে, মোটামুটি সারা রাতই বসা কাজ, কথা বুঝে আসছে। সেই সকাল হয়ে যায়, কখনো সকাল হয়, কখনো একেবারে ভোর হয়ে যায়, কখনো বাড়িতে গিয়ে ফজরের নামাজ পাই, কখনো রাস্তাতেই হয়, কথা বুঝে আসছে। তো এইভাবে যে পৌঁছাতে হয়, আর দিনের বেলায় গিয়ে বাড়িতে গিয়ে সকালবেলা মর্নিংয়ে গিয়ে একটু ঘুমালে সেই বেলা 12:30 বেজেই গেল উঠতে। তারপরে জোহরের নামাজ আছে, এক মুঠো খাওয়া দাওয়া আছে, আবার কিছু মানুষজন ফোন টোন করে, সেগুলোকে আবার ঘুরিয়ে কল ব্যাক করে নেওয়া, তারপরে আবার জলসায় যাবো বলে আবার রেডি হয়ে তৈরি হওয়া। তো এই যে ব্যাপার একবারে রুটিন মাফিক হয়ে গেছে। এই জন্য দিনের বেলা কোনো প্রোগ্রাম পড়ে গেলে, কাজ পড়ে গেলে, কিছু ঘরোয়া কাজ পড়ে গেলেও খুব চাপ হয়ে যায়, সেগুলোকে আপনার কি বলে, কাজগুলোকে কমপ্লিট করা বা মেটানোটা খুব কঠিন হয়ে যায়। তো ওস্তাদ হুজুরের মুখে শুনছিলাম, তিনি বলছেন, বাবা যদিও আমার ওস্তাদ নয়, কিন্তু অন্য মাদ্রাসার শিক্ষকতা করেন, তাই আমি হুজুর বলি সম্বোধন করতাম। তো হুজুর বলছেন, বাবা তো কলকাতায় যখন গেলাম, হাওড়া থেকে যখন ধর্মতলার
বা গোলতলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছি, তো হাওড়া ব্রিজের ওপরে দেখছি যে কতগুলো মানুষ গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। তো আমাদের একটু মনে হলো যে কি ব্যাপার, দেখি অতগুলো মানুষ গোল করে দাঁড়িয়ে আছে কেন, ঘিরে দাঁড়িয়ে আছে কেন, ওখানে কি হচ্ছে কেন? মাঝে মধ্যে দেখবেন সাপ খেলা অনেকে দেখায়, ওদেরকে বাঁদর খেলা দেখায়, অনেকে ওষুধ বিক্রি করে, এই জন্য গোল করে ঘিরে কিছু মানুষ কেনে, আবার কিছু মানুষ দেখে। তো ওস্তাদ হুজুর তিনি বলছেন, আমি যখন দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখি একজন লোক সে হাত দেখে ভবিষ্যতের খবর বলে, আর মানুষজন হাত দেখায় আর হাত দেখিয়ে ভবিষ্যতের খবর বলে দেয়, আর লাস্টে কিছু গাছের শিকড় বিক্রি করে কিছু পয়সা দিয়ে বলে তোর কপাল খুলে যাবে যা, বলে গাছের শিকড় বিক্রি করে। তো বলছেন তিনি যে এবার আমরা মনে মনে ভাবলাম, আমরা দুইজন ছিলাম, তো দুইজন আমরা তখন কলকাতায় পড়াশোনা করি, আমাদের মনে হলো তাহলে যাই, যে দেখি। তো সামনে গিয়ে এবারে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর ভাবলাম যে একটু আমরা হাতটা দেখাই। আর মাদ্রাসার ছেলেরা এমনি খুব ডেঞ্জার হয়, কথা বুঝতে পারছেন, আর এরা খুব তীক্ষ্ণ ব্রেনের হয়, এদের সঙ্গে ইবলিস শয়তানও ঠিকঠাকভাবে পেরে উঠতে পারে না। ইবলিস যদি ভুলবশত যদি কোনো পাপের সঙ্গে সম্পৃক্ত করে দেয়, আবার দেখবেন ওই ছেলেটা গান শুনে ফেললেও আবার তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে ফিরে চলে আসে। কিন্তু একটা স্কুলের স্টুডেন্ট এগুলো বুঝবে না, কিন্তু একটা মাদ্রাসার ছেলে এগুলো বোঝে, কথা বুঝে আসছে, কারণ তারা হালাল হারাম নিয়ে পড়াশোনা করেছে, জায়েজ নাজায়েজ নিয়ে পড়াশোনা করেছে, ফরজ নিয়ে, ওয়াজিব নিয়ে, সুন্নত নিয়ে, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা ইত্যাদি এইসব খুঁটিনাটি মাসলা মাসাইলগুলোকে নিয়ে পড়াশোনা করেছে। তো সুতরাং এই জন্য ইবলিস আলেমকে ভয় করে। ইবলিস ভয় করে কাকে? আলেমকে। একটা আবেদ লোককে কিন্তু ইবলিস ভয় করে না, যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট করে দিতে পারে, যে কোনো মুহূর্তে গুমরা করে দিতে পারে, কিন্তু একটা আলেমকে চট করে কিন্তু ইবলিস তার আয়ত্তে নিয়ে আসতে পারে না। এই জন্য ইবলিস আলেমকে ভয় করে, কারণ আলেমকে সে চট করে তার বশে নিয়ে আসতে পারবে না। কিন্তু একটা আবেদ ধার্মিক লোক যতই ইবাদত করুক না কেন, যদি ইবলিস মনে হয় যে তাকে ক্ষতি করে জাহান্নামের পথে আমি পৌঁছে দেবো বা জাহান্নাতগামী করে দেবো, ইবলিস খুব সহজেই এটা পেরে যায়। কথা বুঝে আসছে ভাইরা আমার, বন্ধুরা আমার? এক আবেদ লোক, তিনি জঙ্গলের ধারে বসে বসে দীর্ঘদিন ধরে ইবাদত করেছেন, বহু বছর ধরে ইবাদত করেছেন। ইবলিসের নজর পড়ে গেল, লোকটি এত বেশি ইবাদত করছে আর আল্লাহর কাছে প্রিয় হয়ে যাচ্ছে, একে যে কোনো ভাবে পথভ্রষ্ট করতে হবে, একে যে কোনো ভাবে গুমরা করতে হবে। ইবলিস এসে হাজির হয়ে গেল। ইবলিস এসে যখন হাজির হয়ে গেল, ইবলিস এসে বিশাল বড় চেহারা নিয়ে, পা পর্যন্ত জুব্বা পরে, মাথায় পাগড়ি লাগিয়ে দিয়ে, হাতেতে একটা লাঠি নিয়ে গুটি গুটি পায়ে যখন আবেদ লোকটার সামনে এসে পৌঁছে গেল, ওই আবেদ লোকটি ইবলিসকে দেখিয়ে হতভঙ্গ হয়ে গেল, অবাক হয়ে গেল। ওই আবেদ লোকটি মনে মনে ভাবলেন, নিশ্চিতভাবে এই মানুষটাও হয়তো আমার থেকেও বড় জ্ঞানী মানুষ, আমার থেকেও বড় আল্লাহওয়ালা মানুষ। আমার হাতে লাঠি নাই, এই মানুষটার হাতে লাঠি, আমার পা পর্যন্ত জুব্বা নাই, এর পা পর্যন্ত জুব্বা, আমার মাথায় পাগড়ি নাই, এই মানুষটার মাথায় পাগড়ি। ইবলিস এসে যখন পৌঁছে গেল, ওই আবেদ মানুষটা ইবলিসকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। জবাব দিয়ে বললেন, বাবা কি খবর বলো? ধার্মিক লোকটি বলেছিল, হুজুর আপনার চেহারাখানা দেখে মস্ত বড় আল্লাহওয়ালা মানুষ বলে মনে হয়। হুজুর আল্লাহর তরফ থেকে কিছু সুসংবাদ নিয়ে এসেছেন নাকি? ইবলিস শয়তান সেই সময় বলেছিল, হ্যাঁ আমি তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি, এই জন্যই তো আমি তোমার কাছে এসে হাজিরা দিয়েছি। ইবলিস শয়তান সেই সময় বলল, তোমার জন্য কিছু খুশির সংবাদ নিয়ে এসেছি। ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি বলেছিলেন, কি খুশির সংবাদ একবার বলো। তখন ইবলিস সেই সময় বলল, জানো এটা তো তোমার জানা আছে, অপচয় ইসলামে নিষেধ করা হয়েছে, যেটা প্রয়োজন নাই সেটা ব্যবহার করার দরকার নাই। অপচয় ইসলামে নিষেধ করা হয়েছে, এটা তো তুমি জানো। বলে নিশ্চয়ই জানি।
যেটা প্রয়োজন নাই সেটা করারও দরকার নাই। বলে এটা তুমি জানো তো? বলে হ্যাঁ এটা তো জানি। বলে তাহলে শোনো, আমরা অপচয় যেমন খরচ করব না, অপচয় যেমন আমরা শুধু আমরা খরচ করব না, এক্সট্রা এমন মাল কিছু কিনবো না যেটা অপচয় হবে, অনুরূপভাবে আমাদের শরীরের ভেতরে কিছু জিনিস আছে যেগুলোকে আমার আল্লাহ দিয়েছেন ঠিকই, কিন্তু সেগুলো আমাদের লাগে না, এটা অপচয় হচ্ছে। যেমন চোখ কটা? বলে দুটো। হাত কটা? দুটো। নাকের ছিদ্র কটা? দুটো। পা কটা? দুটো। কান কটা? দুটো। আচ্ছা বলো তো, তোমার দুটো হাতের প্রয়োজন আছে? বলে জি হুজুর আছে, দু হাতের দু রকম কাজ। আচ্ছা বলো তো, তোমার দুটো পা লাগে, দুটো পায়ের প্রয়োজন আছে? বলে জি হুজুর আছে। একটা পায়ে আমি হাঁটতে পারবো না, তাহলে লাঠির সাহায্য নিতে হবে, আর নাহলে দুটো পায়ে হলে আমি নিজে নিজে হাঁটতে পারবো। বলে ও তার মানে দুটো পায়ের প্রয়োজন আছে, দুটো হাতের প্রয়োজন আছে। আচ্ছা বলো তো, তোমার দুটো কানের প্রয়োজন আছে? একটা কান যদি বন্ধ করা হয় আর একটা কানে শুনতে পাবে কি পাবে না? বলে জি তা পাবো। আচ্ছা বলো তো, তোমার দুটো চোখ, দুটো চোখের প্রয়োজন আছে, একটা চোখ যদি বন্ধ করে দেওয়া হয় আর একটা চোখে তুমি দেখতে পাবে কি পাবে না? বলে জি হুজুর তা পাবো। বলে আচ্ছা তোমার নাকের ছিদ্র কটা? বলে দুটো। বলে একটা নাকের ছিদ্র যদি বন্ধ করা হয় আর একটা নাকের ছিদ্র দিয়ে তোমার কাজ চলবে কি চলবে না? বলে যে হুজুর তা চলবে। বলে তাহলে যেগুলো তোমার প্রয়োজন লাগছে না সেগুলোকে বন্ধ করে দাও, দিয়ে রাত দিন আরো বেশি বেশি ইবাদত করো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। ব্যবহার করবে কম, দাগবে বেশি, প্রাইজও আল্লাহর কাছ থেকে অনেক বেশি। লোকটি নাকের একটা ছিদ্র বন্ধ করে দিল, চোখের একটা পট্টি বন্ধ করলো, চোখ একটা বন্ধ করলো পট্টি লাগিয়ে দিয়ে, কান একটা পট্টি দিয়ে বন্ধ করে দিল, দিয়ে লোকটি একেবারে সিল করে দিল, দিয়ে ইবাদত করছে। কত বছর? আরো কম বেশি 18-20 বছর। আচ্ছা আপনারা এটা কি দৃষ্টি দিয়ে দেখলেন? এটা ঠিক আছে কি পদ্ধতি? চাচা বলছে পদ্ধতি ঠিক নেই, আল্লাহর দেওয়া দান। আচ্ছা আপনারা বলেন পদ্ধতি ঠিক আছে কেন? আল্লাহ যেটা দিয়েছে সবই কাজের জিনিস। বাহ, সুন্দর উত্তর দিয়েছেন, অভিজ্ঞ মানুষ, দীর্ঘদিনের ধরে এক্সপিরিয়েন্স, এতদিন ধরে ব্যবসা বাণিজ্য করছেন, একটা অভিজ্ঞতা তো থাকবে। ভালো বলেছে। আচ্ছা এটাই কিছু? চোখ, নাক, কান বন্ধ করে ইবাদত চলছে কত বছর? 20 বছর, 18 থেকে 20 বছর। ওই জঙ্গলের পথ দিয়ে একটা ছোট মাদ্রাসার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে, ক্লাস 5-এ পড়ে, ছোট একটা মাদ্রাসার ছাত্র ওই জঙ্গলের পাশ দিয়ে হেঁটে 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 যাচ্ছে। ওই ধার্মিক আল্লাহওয়ালা মানুষটি কোনো প্রয়োজনে জঙ্গল থেকে বাইরে এসেছেন, এসে ওই মাদ্রাসার ছাত্রটার সঙ্গে দেখা হয়ে গেল। মাদ্রাসার ছাত্রটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই চাচা জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। মাদ্রাসার ছাত্রটা বলতে লেগেছেন, ও চাচা, চোখে আপনার একটা পটি, কানে আপনার একটা পটি, নাকে আপনার একটা পটি, এগুলো দিয়ে কেন সিল করে রেখেছেন? কারণটা আমাকে যদি একটু বলতেন, আমি বড় আশা, আমার বড় আশা, আমার বড় আকাঙ্ক্ষা, এটা যদি জানতে পারতাম আমি মনের দিক দিয়ে বড় সন্তুষ্ট হতাম। ওই বয়স্ক মানুষটা, ওই প্রবীণ মানুষটা, ওই ধার্মিক মানুষটা সেই সময়ে বলেছিলেন, বাবা এর গভীরতা তুমি বুঝবে না, এর ভেদ তুমি বুঝবে না, এর গভীরতা তুমি বুঝবে না, তুমি ছোট মানুষ, যাও তুমি এখান থেকে চলে যাও, তোমায় এই জিনিস বুঝতে গেলে এখনো অনেক পড়াশোনা করতে হবে। ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, ক্লাস 5-এ পড়ে, বাচ্চা মানুষ, হাতেতে একটা কেতাব আছে, আল নাদির কেতাব। মাদ্রাসার ছাত্রটার ভেতরে একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেল, এরকম নাকে পট্টি, কানে পট্টি, চোখে পট্টি কোনোদিন তো দেখি না,
তার মনে একটা কৌতূহল তৈরি হলো, এটা আমাকে জানতেই হবে। মাদ্রাসার ছাত্রটি সেই সময় বলল, চাচা, ও চাচা, আপনি আমাকে একটু দয়া করে বলুন, আমি বড় জানতে আগ্রহী, কেন আপনি এরকম বেঁধে একটা করে পটি লাগিয়ে রেখেছেন? কেন আপনি নাক, কান, চোখ এরকম ভাবে আপনি সিল করে দিয়েছেন? আপনি দয়া করে আমাকে একটু বলুন। তখন ওই চাচাজিটা বলতে লেগেছেন, ধার্মিক মানুষটা বলতে লেগেছেন, বাবা তাহলে শোনো, এক বুজুর্গ ব্যক্তি তিনি আমাকে এই সাজেশনটা দিয়েছেন, কারণ প্রয়োজনের অধিক যে জিনিসটা সেটাই আমার আল্লাহ বেজার হন, নারাজ হন, কেন ইসলাম অপচয়কে পছন্দ করে না। সুতরাং আমার দুটো চোখের প্রয়োজন না, একটা বন্ধ করলে আর একটাই কাজ চলবে। দুটো আমার কান, একটা বন্ধ করলে আর একটা কানেতে কাজ চলবে। নাকের ছিদ্র দুটো, একটা বন্ধ করলে আর একটাই কাজ চলবে। সুতরাং আর একটা করে যখন কাজ চলে যাবে, শুধু শুধু আমি কেন সেগুলোকে এরকম ভাবে ব্যবহার করব? যার কারণেতে আমি পট্টি লাগিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। তখন ওই মাদ্রাসার ছাত্রটি বলেছিল, চাচা, তাহলে আপনাকে একটা কথা বলে সবই ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু আপনি তো নামাজ পড়েন। বলে, হ্যাঁ, আমি নামাজ পড়ি। আচ্ছা, আপনি বলেন তো দেখি, নামাজের টাইমে কি খোলেন? ওযু করার সময়তে কি খোলেন? চাচা, আপনি বলেন তো দেখি, ওযু করার টাইমে কি খোলেন? এটা আগে আপনি আমাকে বলেন। তখন ওই বুজুর্গ ব্যক্তিটা বললেন, বাবা, খুলবো কেন? এই রে, ভালো ধরেছেন তো। ওহ, এই জন্য ওযুর ফরজ কটা বলেন চাচা? চারটে মনে হয়। আচ্ছা, চারটে যদি মনি হয়, এক নম্বরে কোনটা? খুব ভালো বলতে, কিন্তু খুব ভালো কিন্তু বলছে। চাচা কি জিজ্ঞেস করছে, এক নম্বরে কোনটা? সবটা? এক নম্বরে সবটা? সকাল ভোরে এক নম্বর? আচ্ছা, ওযুর যদি চারটি ফরজ হয়, তো এক নম্বরে কোনটা? ভোরেরটা এক নম্বরে? বাহ, ভালো বলছেন তো। এইটা তো বলতে চাই, ভোরেরটা বলছেন কেন? যাক, চাচা ভালো বলছে, কিন্তু বলছে ভালো, বললে হবে না। চাচা বলছে ভালো, তাহলে সবই ধুতে হবে, কি বলেন? আর সবই ধুতে হবে, হ্যাঁ, সবই করতে হবে, কিন্তু আগে কোনটা? ফরজ কোনটা? চাপ হয়ে যাচ্ছে, এবার চাপ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি, চাপ হয়ে যাচ্ছে, মানে প্রশ্নটা খুব কড়া হয়ে যাচ্ছে, এতটা কড়া করলে হবে না, বুঝতে পেরেছি। ওটা পরে হবে, ওটা পরে হবে, কি বলেন? ওটা পরে শিখে নেওয়া যাবে, এখন সেই বয়স হয় না যে ওটা এখনই শিখতে হবে, কি বলেন জি? এখন কি তা শিখবে, পরে হবে ইনশাআল্লাহ, ও নিয়ে চাপ নেই। তাহলে মোটামুটি সবই ধুতে হবে, এটা বোঝা গেল, কি বলেন? যাক, তাহলে ওযু সময়তে মুখমণ্ডল ফরজ। এই মুখমণ্ডল যখন ধৌত করতে হবে, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে এক কানের লতি থেকে অপর কানের লতি, চুলের গোড়া থেকে নিয়ে দাড়ি থুতনা পর্যন্ত উত্তম রূপে ধৌত করা। ও বাবাজি, আমার ভাইরা,
এই ফরজের জায়গায় যদি যারা পরিমাণ শুকনো রয়ে যায় তাহলে তার ওযু হবে না। ওই মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা বলেছিল, চাচা ওযুর সময়তে কি আপনার এই পট্টিগুলো খোলেন? তখন বলল, খুলবো কেন, খোলার তো কোনো প্রয়োজন নাই। কেন, আমি যখন সিল করে দিয়েছি এটা তো আর খোলার জন্য নয়। তখন ওই মাদ্রাসার বাচ্চাটা বলল, চাচা কতদিন আপনি এইভাবে ইবাদত করছেন? বলে, তা না করে প্রায় 18-20 বছর। তার মানে 18-20 বছর আপনার ওযু হয় না, আর বিনা ওযুতে নামাজ পড়েছেন। বাকিটা আমার ওস্তাদ হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করলেন মাদ্রাসায় যান। আমি আপনাকে এর থেকে আর বেশি কিছু বলবো না, খালি এতটুকু আপনাকে বলি, যিনি আপনাকে সাজেশনটা দিয়ে গেছেন তিনি হলেন মিস্টার ইবলিস শয়তান। ওদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন, শয়তানের অনুসরণ তোমরা করবে না, সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কিছু কথা বুঝতে পারলেন? এই জন্য আপনাদেরকে আমি কি বোঝাতে চেয়েছিলাম, তাহলে এই ছোট্ট মাদ্রাসার ছেলে তাকে যদি জিজ্ঞাসা করা হয় ওযুর ফরজ কটা, সে বলবে 4টা। 1 নম্বরে কোনটা? 1 নম্বরে হলো মুখমণ্ডল ধৌত করা। ইযা, যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে, ইলা সলা, নামাজের জন্য, ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল। প্রথম নম্বরে যেটা বলা হলো সেটা বলা হলো মুখমণ্ডল ধৌত করো। সেদিনে এক জায়গায় এই প্রসঙ্গে একটা এই ব্যাপার নিয়ে আলোচনা করতে করতে যেই বলেছি ওযুর ফরজ কটা, এক লোক বলছে 4টা। আমি তাহলে এবারে প্রথমটা কোনটা? বলে প্রথমে হুজুর হাত ধোয়া, তারপরে হুজুর নিয়ত করা, তারপরে হুজুর কুল্লি করা। মোটামুটি আমি বললাম বলতে থাকেন। ও বলে 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 মোটামুটি 9টা পর্যন্ত গেছে। আমি বলি আর বলেননি, তাহলে আমি আমার হিসাব মিলাতে পারবো। কথা বুঝতে পারছেন না? এই জন্য মাদ্রাসায় থেকে পড়াশোনা করে শিক্ষা গ্রহণ করা আর বুড়ো বয়সে শুনে শুনে শেখা, তফাৎ তো একটু একটু থাকবেই থাকবে। মাঠে জগিং করে প্র্যাকটিস করে ফুটবল প্লেয়ার হওয়া আর শখেতে মাঠে খেলতে নেমে পড়ে ফুটবল প্লেয়ার হওয়া, দুটোর মধ্যে তফাৎ থাকবে। এই প্লেয়ার যখন বলটাকে একবার পেছন দিকে টানবে, সজোরে আপনি পা চালাবেন, অটোমেটিকলি কাচার খাবেন। ও আপনাকে যে কোনো মুহূর্তে কাচার খাইয়ে দিতে পারে। এই জন্য মাদ্রাসায় থেকে প্র্যাকটিস করে পড়াশোনা করে বড় হওয়া, ও যে কোনো সময় আপনাকে দেখবেন, যে কোনো সময় আপনাকে ওই রকম ভাবে কাচার খাইয়ে দিতে পারে। কি বলছিলাম? মাদ্রাসার ছাত্ররা একটু তীক্ষ্ণ ব্রেনের হয়। এক ছেলেকে জিজ্ঞাসা করা হচ্ছে, স্কুলের স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কোচি বলতে পারবি এই পুকুরটার পানি 1 বালতিতে ভরা যাবে? বলে, তা আবার যাই নাকি, এই পুকুরের এত পানি 1 বালতিতে ভরা যায়? যখন বলেছে তা আবার যাই নাকি, বলে সম্ভব নয়। বলে সম্ভব নয়। একটা মাদ্রাসার ছাত্রকে বলছে, এই কোচি বলতো এই পুকুরের পানি 1 বালতিতে ভরা যাবে? বলে নিশ্চয় যাবে। বলে কি করে হবে? বলে পুকুরের থেকে বালতি বড় লাগবে। কথা মনে বোঝে না। বুঝতে পারছেন কি বলছি? বলে পুকুরের থেকে বালতি বড় দিতে হবে, তাহলে সব পানি ধরে যাবে। বলে এই খ্যাপা, পুকুরের থেকে আবার বালতি বড় হয় নাকি? বলে আমি খ্যাপা না আপনি খ্যাপা, আপনি তো নিজেই বললেন 1 বালতিতে কি করে তাহলে ধরা যাবে? পুকুরের পানি যেমন 1 বালতিতে ধরা যায় না, সুতরাং এই পুকুর থেকে বালতি যেমন বড় হয় না, অনুরূপ ভাবে এই পানিটাও তো 1 বালতিতে তোলা যায়। যেমন প্রশ্ন তেমন উত্তর দিতে পারবে মাদ্রাসার ছাত্র। চলেন বলতে বলতে কোথায় এলাম বলেন? সে হাওড়া ব্রিজে ছিলাম, মনে আছে আপনাদের? হাওড়া ব্রিজে আমি নয় রে বাবা, সে লোক ছিল। সেই ঘটনাটা বলতে গিয়ে বলছি আপনাকে। তারপরে আমি তো স্টেজেই আছি, আপনি আবার দেখছেন হাওড়া ব্রিজে হুজুর কখন গেল। সমস্যায় পড়েছি আল্লাহ। যে হাওড়া ব্রিজ, ওই সে হাত দেখিয়ে বলা, মনে আছে আপনাদের? যেটা শিরিক নিয়ে বলছিলাম, এক আকীদাগত দিক দিয়ে শিরিক,
দ্বিতীয় নাম্বার হলো ভাষাগত দিক দিয়ে শিরিক, আর 3 নম্বরে কি বলেছিলাম, কর্মগত দিক দিয়ে শিরিক। চলেন এইবারে বলছিলাম কোথায়, হাওড়া ব্রিজ, হাত দেখানো। ওস্তাদ হুজুর গিয়ে বলছেন, বাবা আমি এবারে হাতটা দেখালাম। আমি ভালোই গড়িয়ে গেছি গো, আমি তো আজ করিয়ে যাচ্ছি, বলেই যাচ্ছি, সর্বনাশ করে যাবে স্যার। না আর বলবো না, আর বলবো না, না সর্বনাশ। 1টা বেজে গেছে, প্রায় 1টা বেজে গেছে। আবার আপনারা কি ভাবছেন ছেড়ে দেবো নাকি? আমি কি ছেড়ে দেবো নাকি? আপনারা ভাবছেন আগের হুজুর তুলে দিয়েছে বলে এই হুজুর ছেড়ে দেবেন? না ভাই, এই মাদ্রাসার জলসা তো, ও মসজিদের জলসা, এটা তো হয় জানেন, 2বার 3বার করি হয়। আর আপনারা তো 2 পকেটে করে টাকা নিয়ে আসেন, 2টো পকেটে থাকে, বুক পকেটে থাকে, হুজুর চাইলেই দেন, একটা করে খালি হবে আর একটা কোট থেকে বের করবে। এই জন্য তো 2টো 3টে করে পকেট বানান। আবার এখন জ্যাকেট পরেছেন মানে পকেট বেড়ে গেছে, কথা বলছে আসছে, জ্যাকেট পরেছেন মানে পকেট বেড়ে গেছে। কি হলো চাচা? সর্বনাশ করেছে চাচা। কি হলো চাচা? চাচা পালাচ্ছে নাকি? ও আচ্ছা, যাক ঠিক আছে, তাহলে সমস্যা নেই, যাক ঠিক আছে, যাক পালানোর লোক নয়, যাক। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামাল দাদা পীরের হক সিলসিলা, লেবুতলার 14 নম্বর রেলগেট, জামে মসজিদের বাৎসরিক সালে 14 নম্বর রেলগেট, জামে মসজিদের বাৎসরিক সালে সব নার দিবে।